সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমি আজকে এসেছি ইকো পার্কে। ইকো পার্ক তো শব্দ ঘোরানো হবে না, কিন্তু আমি যেখানে আছি সেখানে হচ্ছে একটা গ্রামীণ অঞ্চল তৈরি করেছে এখানে। তো সাইডে দেখতে পাচ্ছ এই যে একটা গ্রামীণ অঞ্চল, আর প্লাস এই যে দেখতে পাচ্ছ পুকুর, মানে এটা ঘাট কি পুকুরে আমি জানা নাই সঠিক, কিন্তু মোটামুটি ভালো। আর এই যে এখানে ময়ূর। তো কলকাতার লোক মানে ওরাও তো গ্রাম অঞ্চলে তাদের যাওয়া হয় না, সেই জন্য ইকো পার্কে একটা ছোট্টর মধ্যে একটা গ্রাম তুলে ধরার চেষ্টা করেছে। এখানে আমরা ঢুকবো এবং দেখবো এখানে কি কি আছে। তো চলো যাওয়া যাক। এই পাচ্ছ এখানে টিকিট কাউন্টারকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যেখানে দেখতে পাচ্ছ পাখা, তো এই যে সাব্বির আমাদের মানে টিকিটটা কাটছে। আর বরাবরের মতোই আমাদের সাথে আছে মকলেশ, সাব্বির, আর এই যে হাসানুর আমাদের যেখানে সাথে থাকে আর কি। সো আমরা এখন চলে যাব ভিতরে, দেখবো কেমন ভিউ। এই যে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত এবং এই যে গরু, এখানে গরু সহ ধানের ক্ষেত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই যে খড়কুটো দিয়ে ঘর আছে, মাটির ঘর। আগের যুগে মানুষরা কীভাবে এখানে থাকতো সেই এখানে মাটির ঘর দিয়ে আমাদের এখানে বোঝানো হয়েছে গ্রামের ভিউটা কেমন। গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা মানে গ্রামের যে স্কুলটা হয় সেই স্কুলে চলে এসেছি। এখানে আমাদেরকে একটা মেয়ে স্বাগত জানাচ্ছে। সো আমি এখানে হাতটা মেলালাম এর সঙ্গে। তো এই যে একটা মেয়ে এখানে মমতা দয়া দিয়েছে মনে হয়। আর এই তো মকলেশের গার্লফ্রেন্ড হয়ে গেছে। আর এই যে সাব্বির আর কি করছে দেখেন, এরা সব স্কুল যাচ্ছে। স্কুলে ভিডিও ছাড়বো কিন্তু আমি। দেখতেই পাচ্ছেন এখানে চাষাবাদ করা হয়। আর এটা মনে হয় সম্ভবত রেস্টুরেন্ট। এখানে ঢোল বাজনা হচ্ছে, সম্ভবত এটা রেস্টুরেন্ট ঢোলের মাধ্যমে তৈরি করেছে। যে গ্রাম, দিস ইজ কাউ। এই যে এখানে গাইস, তো আগেকার জামানায় যেরকম হাট বাজার বসতো, তো সেই হাটে আমরা এখন চলে এসেছি। তো এখানে দাদুর কাছে গাজর ছিল, কিন্তু গাজর ভাঙা গাজর। দাদু ইনি মাল মানে কিনছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই একটা খাবো দুটো খাবো সাত বারটা কি সিবে এখানে। সো আমরা মানে হাটে তো কিনবো না কিছু, সবই ঘুরে দেখবো। তো এই কাকুর কাছে আমাদের এখানে পটল আছে, আধঘানকে পটল প্লাস এখানে বেদানা আছে, ডালিম যেটাকে বলে আমাদের বাংলায়। এখানে আমাদের কাকিমা কি বিক্রি করছে এখানে দেখা তো যাচ্ছে না, বাট এখানে বিক্রি করছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাবু এখানে ক্রয় করতে এসেছেন শহর থেকে। আর এই যে ইনি কি বিক্রি যে করছে, পেঁয়াজ রসুন আদা সব এখানে বিক্রি করছে। তো তোমাদেরকে এখন অন্য ঘুরিয়ে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আগেকার জামানাতে যেই জিনিসটা হতো, মানে এখানে আমাদের ভাই তো না কাকা আমাদের এখানে দোকানি করছে, প্লাস এখানে টিউশনি পড়াচ্ছে, যেটা আমাদের গ্রামাঞ্চলে হয় আর কি। আমাদের দোকানদারি পাশাপাশি কেউ যদি একটু পড়াশোনা জানে তো সেখানে একটু মানে করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গরু, এখানে কাজ চলছে, খড়কুটো দিয়ে কাজ চলছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে খড়ের ঘরগুলো, অসংখ্য ভিউ, এবং এটা আমাদের ফুল একদম গ্রামের মতোই ফিল দিয়ে থাকে এইগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাইটা এখানে ওয়া পড়ছে, এত বড় হয়ে গিয়েছে তাও ওয়া পড়া যায়নি। এখানে আমাদের দাদুরা দেখতে পাচ্ছেন এখানে আড্ডা দিচ্ছে, আর ইনি কি করছে কে জানে। আর এই ভিতরে আমাদের কারিগরদা এখানে দুর্গাপুজো তৈরি করছে, দেখতেই পাচ্ছেন। এই যে বাঘ। তো দাদু এটা কত খরচা? কে অর্ডার দিয়েছে এটা? আপনি এখানে বানাচ্ছেন? তো দাদু আমাদের এখানে বানাচ্ছে। তো দাদুর বিরাট অ্যাটিটিউড, আমাদের কথা শুনছে না। তো দেখতে পাচ্ছেন এখানকার ডেকোরেশন খুব একটা খারাপ না, সুন্দর অপূর্ব ভিউ। আর এখানে খড়কুটো দিয়ে এখানে ঘর তৈরি করা হয়েছে। হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে ছেলেপিলেরা আছে এখানে। তো চলো সম্পূর্ণটা ঘুরে দেখা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে গ্রাম অঞ্চলে যেরকমটা আমাদের রথযাত্রা হয় সেম সেইভাবে আমাদের এখানে করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।